গাছ করাইছি আবারও আমার নয়া বাড়ি সাদো। তো আরও কিছু গাছ রইতাম আমি, লইলগা লাউ, এরপরে এটা কি তার বিভিন্নতা যার আমি সব তার নামও হয় না, লাউ, লুবিউরি আর করলা ও ধরনের গাছ রইতাম আর কি। আর জালির মাঝে করলাম আসলে যাতে পানি দিলে পানিটা যাতে তাড়াতাড়ি যায়, কি পানি যাতে জ্বরও থাকে না, আসলে বেশি সময় পানি থাকলে গাছের জ্বর নষ্ট হয়ে যায় ও কারণে। তো কিছু গাছ আগর রোয়া ছিল ওগুলারে আমরা অন্য জায়গায় ট্রান্সফার করলাম যাতে গাছ তাড়াতাড়ি বড় হয়। এক জায়গাতে আসলে বেশি গাছ আছিল, এগুলারে প্রথমে আমরা সেরাইয়া তো গাছ হয়েছে। এখন ওগুলারে আমরা আলাদা আলাদাভাবে ট্রান্সফার করলাম। তো কিছু কিছু 3টা 4টা 5টা ওরকম গাছ দিয়ে যাতে আরো বেশি হয়। তো দেখতে পারা আসলে প্রথমে মাটি ধরলাম আমরা, কেন মাটি বলতে আমরা মাটি খুব কমই দিছি। এখানে মাটির লগে আছে গোবর সার, শুকনা গোবর সার, আর লাকড়ি জ্বালাইল ছাই আছে, আর বালু মাটি। তো এগুলা দেওয়ার কারণে মাটি জুরজুরা থাকার লাগি, মাটি যাতে জুরজুরা থাকে, যত বেশি মাটি জুরজুরা থাকবো গাছের লাগি অত বালা। ও কারণে আমি একটা সিঙ্গল দিই মোয়ালুর গাছ আর লাউ গাছের ওখানে একটু কুইরা দিলাম যাতে মাটিটা একটু জুরজুরা থাকে। আর মাটি খুব কম দিছি। তো ওখানেও দেখতে পাররা এখানে আছে লাউ গাছ আর আলু পাতার গাছ বা মৌয়ালুর গাছ, যেটা ওরকম আর কি মৌয়ালুর গাছ এগুলা। আর এই সাইডে আমায় মাটি করা গাছ রোয়ার লাগি। আর এখানেও আছে করলার গাছ আছে, 2-3টা আছে করলার গাছ, এখন একটা আছে, 2টা মরে গেছে। তো আরও আছে এখানেও লাউর গাছও রয়েছে। লাউ আসলে একটু বেশি, লাউ এখন ছাড়া হয়েছে দাম রয়েছে। আর এই লিগা পেঁয়াজের ডুঙ্গি কই আমরা সিলেটি ভাষায়, বা পেঁয়াজের পাতা, ওগুলা এখানে খুব কম পেঁয়াজ, 5-7টা পেঁয়াজ। আর এই লিগা আমরা এটার হই সম্ভবত ধনিয়া পাতা বা আচারের পাতা, আমি আচারের পাতা হই। তো মরিচ গাছ আছে ইনো 2টা ছোট্ট, এগুলা একটু বড় হইলে আমরা এখান থেকে ট্রান্সফার কইরা বড় পটো নিব, বড় টপ দিব। আর এখানেও ওটাও যে দেখরা আপনারা হলই, এটা তো সার দেওয়া হয়েছে, গোবর সার, শুকনা গোবর সার। ওখানেও মাটি দিয়ে আমরা লাউ গাছ করমু। তো আমার মাটি রেডি করা মোটামুটি প্রায় শেষের দিকে। আমি বালু টালু নিচ থেকে আইডা দিছি, সালি আমরা বাড়িটাকে লিয়ে গেছিলাম। তো ওখানেও সালি লিয়ে গেছি, তার বাদে গোবর সার সব কিছু দিয়া মাটিটা প্রস্তুত করা। আসলে আমরা চাইলাম কষ্ট যেহেতু করবো তাহলে যাতে গাছটা বাঁচে, যাতে পরবর্তীতে গাছটাকে আমরা কিছু খাইতাম পারি। তো এখন দেখতে পাররা আরো গোবর সার দিলে আমায় উপরে গোবর সার দিলে আসলে মাটিটা জোরজোরা বেশি থাকে। তো দিয়া এখন মিক্স করছেন বালু মাটি দিয়া, এখন মোটামুটি মাটি প্রস্তুত। ও লাউ সারা রইবার লাগি লাউ গাছ আরো বিভিন্নতা রইব আমরা দেখতে পারবা পরবর্তীতে। কিছু রসুনের গাছ আছে ওগুলা রইমু, কিছু পেঁয়াজের গাছ আছে ওগুলো রইমু, পরবর্তীতে আপনারা দেখাইমু ভিডিও ছাড়মুনে দেখতে পারবা। তো আসলে আমার সর্দি লাগি পুরো আমাতে বালা করে মারতে পারলাম না, আমার তাপ আছে ও কারণে বয়সটা সুন্দর না হয়তো। ও দেখো গাছ রোয়া শুরু করেছে আমার, এটা হইল লুবিউরির গাছ, এটা হলো ওই মাঝে রইরা। তো লুবিউরির গাছ আছে ওই প্রায় কয়েকটা সেরা আছে, তো ওগুলা রইরা। তো সবগুলা রইতে অনেক সময় যাইব, ও কারণে আমি ভিডিওটা মাঝখানে একটু কাট করছি আর ভিডিওটা একটু ফাস্ট করেছি যাতে তাড়াতাড়ি দেখতে পারেন আপনারা। তো দেখতে পারা প্রায় মোটামুটি লুবিউরির গাছগুলা রোয়ার প্রায় শেষের পথে। গাছগুলো আসলে ধীরে ধীরে রোয়া লাগে, আমরা আস্তে আস্তে রইছি যাতে গাছগুলা না ভাঙি গেলে গাছগুলা মরে দিব। তো কারণে যাতে আস্তে আস্তে ধীরে ধীরে সুন্দর করে রইছি। ভিডিও ফাস্ট করার কারণে একটু দেখতে লাগে যে খুব তাড়াতাড়ি রো হয়ে গেছে, আসলে খুব তাড়াতাড়ি রো হয়েছে না অনেক সময়। তো ভিডিওর একটু স্পিড বলানোর কারণে লাগে এরকম। তো ট্রান্সফার মোটামুটি আমরা কমপ্লিট। তো দেখতে পারা লুবিউরির গাছ রইয়া মোটামুটি কমপ্লিট। একটু পরে গাছও পানি দিলাইমু, মোটামুটি গাছ রয়ে গেছে। তো দেখতে পারা আচার পাতার গাছ, এখানেও কিছু আমরা গোবর সার দিছি, শুকনা গোবর সার।
তো আমার পেঁয়াজের ডুঙ্গিও দেখতে পারবা, এগুলোর গ্রোথিং খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুব তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে। আর আমি এক্সট্রা কোনো সার ইউজ করলাম না। ও দেখো লেবুরির গাছ এখন পানির লাইরাম গাছও। আসলে পেঁয়াজের গাছটা কি, পেঁয়াজের ডুঙ্গি আমরা 2 দিন খাইয়াও আসি। লেবুরির গাছও পানির লাইরাম, নতুন গাছ রয়েছে, এটায় পানি দিলাইরাম ইনশাআল্লাহ। রেগুলার পানি দেওয়ার চেষ্টা করি, যাতে পানি দিলে গাছটা ভালো থাকে। আর পানি লাউ গাছও দিলাইরাম। আসলে লাউ গাছের ভিডিও আমরা করতে পারছি না উপস্থিত সময়ে, তারপরে আপনারা দেখাইলাম লাউ গাছ রয়েছি, আমরা র করে পানি দিলাম। আর ওগুলা তো নতুন গাছ রয়েছি। আর এইলিগা আমার মোয়ালুর গাছ, আর মোয়ালুর গাছও দিছি পানি। আর অন্য আরো কিছু গাছ আছে, এগুলা করলার গাছ আছে, ওগুলা তো পানি দিছি। তো আশা করি গাছগুলার গ্রোথিং খুব ভালো হইব। তো আজকে পর্যন্ত সকল ভালো থাকবা, আর কমেন্ট করবা, লাইক ফলো সাবস্ক্রাইব করবা, আর সকলে দোয়া করবা আমার লাগি। ধন্যবাদ সকল।